শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন সন্ধ্যা বাজে, মানে 7:30 বাজে। এখন আমি ব্যায়াম থেকে, রামতলা থেকে ঘুরে একেবারে ব্যায়ামের ওখানে গেছিলাম। ছেলেদের আজ ব্যায়াম ছিল, ব্যায়ামের ওখান থেকে ঘুরে ছেলেকে একটু রাম ঠাকুর, কিছু কিছু ঠাকুর তুলে দিচ্ছে উপরে, সেইগুলো দেখে একটু ফুচকা খেয়ে তারপরে ঘরে এসে একটু জল ভরে এখন আমি ছেলেদের জলটা ভরতে বসেছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করতে করতে কাজ করব। তো সেই জন্য ছেলেদের জলটা ভরে নিচ্ছি। তো এই জলটা ভরে নেবো ওই জন্য। কালকে আবার স্কুল আছে, একদম জল ছিল না। আজকে বললাম মিষ্টিটাকে জন্য জল দিয়ে গেছে আজকে, কিন্তু দামটা দেওয়া হলো না। মা তখন ছুটি দিতে গেছে, তো দামটা দেওয়া হলো না। চাম্পা নিয়ে আসে, তো চাম্পার অর্ধ গন্ধ থাকে, ওই জন্য জল দিয়ে একটু নাচিয়ে ফেলে দিই। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমাদের তো বললাম তো রবিবারে রাম পুজো, আবার ছেলের ব্যায়ামের পরীক্ষাও আছে। সেদিনকে বিকেল 5টা থেকে ব্যায়ামের পরীক্ষা আছে, আর সকালবেলা হচ্ছে রাম পুজো। মানে রাত্রির থেকেই অনেক হট্টগোল হইচই হয়ে যাবে। ছেলের জলটা ভরে নিই, ভরে নিয়ে ভাবলাম এমনি এমনি বসে থাকবো কেন, আপনাদের সাথে একটু বক বক করি। তো সেই জন্যে একটু আপনাদের সাথে বক বক করতে বসলাম। এই ছোটো ছোটো বোতলে একটু কল সিস্টেম থাকলে ভালো হতো। এই ছোটো ছোটো বোতলে তো অনেকক্ষণ ধরে ঘেনা ঘেনা, তো এই ছোটো ছোটো মগ দিয়ে জল ভরতে অসুবিধা হয়। তো 16 তারিখ থেকে ছেলেদের পরীক্ষা, ফার্স্ট টার্মের পরীক্ষা 16 তারিখ থেকে। তো এখনও কিছু কিছু সিলেবাস বাকি আছে, তো সেইগুলো শেষ হয়ে গেলে একেবারে পরীক্ষা নেবে, মানে পয়লা বৈশাখের পরে। তো পয়লা বৈশাখে কে কী নিলে বন্ধুরা কমেন্ট বক্সে জানান। আমাদের এখনও কিছু নেওয়া হয়নি। আমি তো হামেশাই নিচ্ছি, ওই যে ওইখানে স্কুলে একজন বিক্রি করে না, ওর থেকেই এইসব কুর্তিগুলো যে নিয়েছি না, এইগুলো, এই কুর্তিগুলো কম দামেও বিক্রি করে। আমরা একটুখানি রাফ ইউজের মধ্যে ঠিক আছে, ওই জন্য রাফ ইউজের করার মতো নিয়ে নিয়েছি ওর থেকে। আর সপ্তাহে সপ্তাহে 100 টাকা করে দিয়ে দিই, দিয়েই শোধ হয়ে যায়। তো 100 টাকা করে দিয়ে দিয়ে শোধ হয়ে যায়, সেই জন্য আর কিছু সেরকম গায়ে লাগে না। তো একার উপরে নির্ভর, তো একটুখানি কষ্ট হয়, কিন্তু তাও কিছু করার নেই। তাও আমার কাছে যখন থাকে বন্ধুরা, আমি তখন দিয়ে দিই, আবার দাদাভাই পরে দিয়ে দেয়। কিন্তু ছেলেদের জামা কাপড়গুলো তো ক্যাশেই কিনতে হবে, ওরা তো আর ছেলেদের জামা কাপড় বিক্রি করে না, মেয়েদের জামা কাপড় বিক্রি করে, ছেলেদের তো জামা কাপড় বিক্রি করে না। সেই জন্য সব বোতলগুলোই শুকছি বন্ধুরা। দেখছি যে জলে কোনো আছে নাকি, মানে এখন সব জলে সব নানা রকম কেনা জল হোক আর যাই হোক, নানা রকম সব হচ্ছে না, ওই জন্য।
তো জলে কদিন নোংরা বেরাচ্ছিলো বলে সেই জন্য দাদাভাইকে বলেছিলাম যে ছেলেদের তো এখন আর ফুটিয়ে জল খাওয়াই না, তো তুমি একটা বোতল করে কিনে নিয়ে আসবে। তো যেখানে খাবার দিতে যেত সেখান থেকে নিয়ে আসতে, সেখানে অনেকটা দূর মানে হয়ে যাচ্ছে, দাদাভাইয়ের জার্নিটা হয়ে যাচ্ছে, মানে ঘাড়ে করে বয়ে নিয়ে আসতে অসুবিধা। তো সেই জন্য বাড়িতে এসে এখানে দিয়ে যায়। মাও আমাদের সেই দিদি ঠাকুমা শাশুড়ি মারা গেছিলো না, সেই যা এসেছিলো আর আসেনি, এর মধ্যে না একেবারেও আসেনি। তো মার বাড়িতেও সেরকম এখন আর যাওয়া হয় না, কেন ফুচকেরা যেহেতু এখন হচ্ছে, মানে ফুচকেরা বড় হচ্ছে, পড়াশোনার চাপটাও বাড়ছে, পড়াশোনা তো ওই করে ধীর পড়তে বসতে বলছি দেখুন না, কার্টুন দিয়ে চালিয়ে বসে পড়ি, পড়া হয়। চলুন বন্ধুরা, আমি জলটা ভরে নিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা দেখুন, অনেক বোতল ভরে ফেলেছি, এই যে আমার ছেলে এখন ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, এখন জল ভরে ফেলেছে, আর একটুখানি জল আছে গামলাতে, ওটা পরে ভরবো। তো চলুন আজকে আমি এই পর্যন্ত রাখছি ভিডিওটা। জল ভরার ভিডিও আপনাদের কেমন লাগে বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, শুভ সন্ধ্যা, গুড নাইট, সুইট ড্রিমস, শুভরাত্রি। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।